সারা দেশে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই আনন্দ উল্লাসে মেতেছেন ধানের শীষের নেতাকর্মীরা। চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। আমরা তার কাছে যাচ্ছি। জোবায়েদ, এই মুহূর্তে কোন এলাকায় আপনি রয়েছেন আর সেখানকার সার্বিক চিত্র কেমন দেখছেন আমরা জানতে চাচ্ছি। মারফি, আমি এখন আছি চট্টগ্রামের কাজীরদেউরি এলাকায়। এই কাজীরদেউরি এলাকারই আশেপাশে তিনজন বিএনপি প্রার্থী ছিলেন, যা সংসদ সদস্য প্রার্থী, যারা তিনজনই জয়লাভ করেছেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে, কিন্তু তাদের বাসায় আমরা গিয়ে ঘুরে দেখেছি, সেখানে আমরা কিন্তু ওরকম কোনো নেতাকর্মী বা প্রার্থী কাউকে পাইনি। এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় যেটা ছিল সেখানেও আমরা গিয়েছি, সেখানেও আমরা দেখেছি একেবারে ওরকম কোনো যে মানুষজনের আনাগোনা তেমন কিছু নেই। সাধারণভাবেই যেরকম টুকটাক মানুষজন একটা দুটা আসে সেরকমই ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো আনন্দ মিছিল, উচ্ছ্বাস, উল্লাস এমন কিছু করতে দেখিনি। প্রার্থীদের বাসাতেও আমরা কোনো রকম নেতাকর্মীকে আসতে দেখিনি এবং সেখানে এখন পর্যন্ত কোনো প্রার্থীকেও আমরা বাইরে দেখিনি। বিএনপি থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির একজন দায়িত্বশীল নেতার সাথে আমি কথা বলেছি, তিনি যেমনটা জানালেন এবার বিজয় মিছিলের ক্ষেত্রে কিছুটা তাদের নির্দেশনা আছে, তারা বিজয় মিছিল করতে চান না। জুমার নামাজের পরে একটা দলীয় নির্দেশনা আসলে তারপর তারা হয়তো তাদের প্রার্থীদের সাথে বসে কথা বলে একটা তাদের হয়তো মত বিনিময় করতে পারেন বা শোভাযাত্রা বা এমন কিছু তারা করতে পারেন, এমনটা তারা জানিয়েছেন। এছাড়া সাধারণ মানুষের সাথে কথা বলেছি, গতকালের নির্বাচন নিয়ে তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি। তারা বলছেন এই নির্বাচনটা অনেকটাই তাদের কাছে গ্রহণযোগ্য, অবাধ সুষ্ঠু যেহেতু হয়েছে, একটা মাইলস্টোন পার করার মতো তাদের কাছে মনে হয়েছে এবং তারা যে উৎকণ্ঠা উদ্বেগ নিয়েছিলেন সেটা সেরকম কিছুই হয়নি। একেবারে শান্তিপূর্ণ একটি নির্বাচন হয়েছে, যেই নির্বাচনের আশা দীর্ঘদিন ধরে তারা দেখেছেন, যে নির্বাচনটা এইবার তারা পেয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকাকে তারা বাহবা দিচ্ছেন। একই কাজটা আমরা দেখেছি যারা প্রার্থীরা আছেন, নেতাকর্মীরা আছেন, বিভিন্ন দলে যারাই প্রার্থী হয়েছেন প্রত্যেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর ভূমিকাকে প্রশংসা করেছেন এবং তারা এই যে নির্বাচনের ধারাটা, এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকবে এমনটাই চাইছেন। সেটা প্রার্থী, নেতাকর্মী, সাধারণ জনগণ সবাই।